রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে একটু খুব সকাল সকাল উঠেছি, যেহেতু আজকে শনিবার। তো শনিবারে আমার অনেক কাজ থাকে। তোমরা জানো, এর আগে আমি ভিডিওতে বলেছি যে আমাকে অনেক ধোয়া মোছা করতে হয়। তো তার জন্যে আমি আজকে অ্যালার্ম দিয়ে রেখেছি, 5টার অ্যালার্ম। তো 5টার অ্যালার্ম দিয়ে রেখেছি। বর তো বাড়িতে নেই, বর বাজারে চলে গেছে। ও আরও আগে গিয়েছে, ও গিয়েছে 3টের দিকে, বাজার চলে গেছে সবজি নিয়ে। তো তখন আমি উঠিনি। আর অত রাত্রে উঠেও লাভ নেই, আর এমনিতেও অত রাত্রে উঠে মানে মাঠের মধ্যে একাই আমি কাজ করতে একটু ভয় ভয় করে, তো রাত্রে উঠি না। তো 5টার সময় অ্যালার্ম দিয়েছি, তো তাও মানে উঠতে একটু আলসেমি লাগছিল। তো অ্যালার্ম বেজে গেছে, তবুও আমি উঠছিলাম না। তো 2-5 মিনিট দেরি হয়ে গেছে, তো ভাবলাম বিছনায় আর মানে অ্যালার্ম যেহেতু দেওয়া ছিল, তো ঘুমিয়ে থাকলেও আর চলবে না। আর যদিও আমি মানে আলসেমি করে বিছানায় থাকি, তো ঘুম পড়বে না, এপাশ ওপাশ করতে করতে আমার সময় নষ্ট হবে। তো সব কিছু মানে ভেবে তারপরে উঠে পড়েছি। তো উঠে যাওয়ার পর তারপরে ছাগল বের করেছি, গেটের মুখে জল দিয়েছি, তারপরে যে মারলিটা দিয়ে দিলাম। তো সব দিকে মারলি কমপ্লিট হয়ে গেল দেওয়া। তো তারপরে যে গরুটা বসেছিল, তো আমি তখন ওকে মানে মানে উঠিয়েও দেয়নি, কি ওকে খেতেও দেয়নি। আমি ও যখন উঠবে তখন ওকে খেতে দেব। তো তার জন্যে আমি ছাগলদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে মারলি দিয়ে দিলাম, তো উঠে পড়লো, তো ওকে খেতে দিয়ে দিলাম। তো ওকে খেতে দিলাম, তো ওকে একটু মানে খোল অল্প দেওয়া হয়েছে, তো উনি খাবেন না, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ও ভাবছে যে আমাকে আরও হয়তো ভালো কিছু দেবে। তো ওকে আর কী দেবো, খোল ছাড়া তো খোল আর ভিজানো নেই, যেটুকু ছিল আমি দিয়ে দিলাম, তো ঠিক খেয়ে নেবে। তো তারপরে আমি গোবর সব তুলে নিলাম। তো নেওয়ার পর তারপরে আমি ঝাড় দিয়ে দিচ্ছি। তো প্রথমে ভাবলাম এদিক থেকে ঝাড় দেবো, তো ওকে সরতে বলছি, তো সরছে না। তো আমি বলছি তুই দাঁড়িয়ে থাক এদিকে, আমি ওই দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে আসি। তো ওই দিক থেকে আমি ঝাড় দিয়ে নিয়ে আসলাম। আর এখন বন্ধুরা কি বলো তো, আমাদের গোয়ালটা দেখছো কত সুন্দর শুকনো। তো ঝাড় দিতে বেশি টাইম লাগছে না, বেশ তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বেশি নোংরাও হচ্ছে না, যে মানে ওই যে নাড়া খাচ্ছে, তো বেশি নষ্ট করছে না, নোংরাও বেশি হচ্ছে না। তো তার জন্য তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে যাই হোক, দেখো আমি ঝাড় দিয়ে মানে এই সামনের দিকে রাখলাম। তো তারপরে ছাগলের ঘরটা ঝাড় দিলাম। তো তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে এসে তারপরে চলে আসলাম সোজা ঘরে। জল নিয়ে চলে এসেছি মুছার জন্যে, তো জলটা বাইরে রাখলাম। তো তারপরে রেখে তারপর খাটে উঠে গেলাম। তো উঠে গিয়ে তারপরে এই যে বিছানার চাদরটা তুলে নিলাম, আর বালিশের কভারগুলো খুলে নিলাম। তো এগুলোকে মানে কেচে দেব। তো ঝাঁটা দিয়ে জানলাটা ঝেড়ে নিলাম। তো ঝেড়ে নেওয়ার পর তারপরে দেখো এই যে ধুলো পড়ে, তো আমি সব মানে খাটের যে এগুলো সব মুছে নিলাম। তো মুছার পর তারপরে যে খাটের এগুলো সব ওই যে ডিজাইন করা আছে, তো ওগুলোতে প্রচুর ধুলো পড়ে জানো তো। তো তার জন্য এগুলোকে আমাকে মানে প্রত্যেক দিনই আমি মুছি, আর না মুছলে খারাপ দেখায়। আর নিজের জিনিস নিজের কাছেই দেখবে যত্ন। তুমি মানে কি বলো তো, পেটের খাওয়াটা মানুষ দেখবে না, মানুষ এসে তোমার ঘর বাড়ি তোমার মানে জিনিসপত্র এগুলোই দেখবে। তুমি আর জিনিসপত্র যদি মানে ভালো চিকন থাকে, তো বলবে যে না বেশ ঘর বাড়িগুলো ভালো। আর যদি তোমার নোংরা থাকে, তো তোমার মানে অন্য কোনো আলগা মানুষ এসে তোমাকে বলবে যে বউটা খুব নোংরা, শুধু খাওয়াই বোঝে কাজ বোঝে না, তাই বলবে। আর এমনিতেও আমি অতটা নোংরামো পছন্দ করি না, সব কিছু ফ্রেশ রাখি। তো তার জন্যে আমি খাটে মানে খাটের ওই দিকটা মুছে নিলাম, যে আমাকে আর খাটে যেন না উঠতে হয় সেই ভেবে আমি জানালা টানালা সব আমি খাট থেকে মুছে নিলাম প্রথমে। তো তারপরে দেখো আমি চাদরটাকে পেতে নিচ্ছি। তো সব দিকটায় পেতে নিলাম। তো তারপরে এবার আমি ঝাড় দেব। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো, একটু আমাকে ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসায় অপেক্ষায় আমি আছি। তোমাদের ভালোবাসা ছাড়া আমার মানে আমি এগোতে পারবো না। তো তোমাদের কাছে আমার মানে একটাই অনুরোধ, যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটাই আমি বলবো।
আর একটু কমেন্ট করো যে যেখান থেকে দেখছো, তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো। কিংবা তোমাদেরও কমেন্ট করলে কমেন্টগুলো পড়বো, তোমাদের কমেন্টগুলো পড়ে তাহলে আমার একটু মনে ধরো একটু মানে অন্য একটা মানে হবে যে না আমার ভিডিওগুলো কেউ হয়তো দেখছে, কি ভালো লাগছে, এগুলোই আমি বুঝতে পারবো। তো তারপরে যাই হোক, দেখো ঘরটাকে আমি বেশ ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে দরজাটা ঠেলে এই দিকটাই আমি ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে পাশের ঘরটাকেও আমি ঝাড় দিয়েছি। তো ঝাড় দেওয়ার পর তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরটাকেও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘরে তো বাসি কাপড়ে ঢুকি না, ঝাড়ও দিই না, মুছিও না, একবারে স্নান টান করে এসে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। তো তারপরে দেখো এই যে জানালাটাতে তো কাঁচ মানে লাগানো নেই, তো মাকড়সার জালি মানে হয়ে যায়, তো ওকে আমি প্রত্যেক দিনই ঝাঁটা না বারণটা দিয়ে আমি ধরে নিই। তো দেখো আমি সব দিকটায় ঝাড় দিয়ে নিলাম। তো এই যে সামনেকার গেটটা, ওটাকেও মানে ধুলো, এটাতে খুব বেশি ধুলো পড়ে, তো ওটাকেও আমি একটু বারণ দিয়ে ধুয়ে নিলাম। আর দেওয়ালগুলো এই কোনাতেও একটু মাকড়সার জালি পড়েছে, তো বারণ দিয়েই আমি মানে ঝেড়ে নিলাম। তো তারপরে ঝাড়ার পর দেখো আমি বারণটাকে রেখে দিলাম যে আজকে শনিবার, তো বারণটা ধোবো বলে আমি আর ঘরে আনলাম না, ওকে বাইরেই রেখে দিলাম। তো রাখার পর তারপরে দেখো আমি শোকেস মুছে নিচ্ছি। শোকেস মুছার পর তারপরে যে আমি এই ট্যাপটাকেও মুছে নিলাম। তো জলের বোতলগুলো আমি সব যেগুলো যেগুলো জল ছিল সব বের করে নিয়েছি, যে জলের বোতলগুলোও ধুবো বলে। তো তারপরে দেখো চলে আসলাম আনলাটা মুছতে। তো আনলাটা ভালো করে মুছে নিলাম। তো আনলা মুছার পর তারপরে চলে আসলাম দরজাটা মুছতে। তো দরজা মুছা হয়ে গেছে, তো আমি ঘরও মুছে নিয়েছি। তো ঘর মুছার পর তারপরে চলে আসলাম এই যে ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়ার পর তারপরে চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে বোতলগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। তো তারপরে দেখো আমি এই যে জগটা, যেটা আমি সবসময় ব্যবহার করি, তো সেটাকেও মানে ছোঁয়া লাড়া হয়েছে বলে আমি সেটাকেও আমি প্রত্যেক শনিবার শনিবার মেজে নিই। তো মাজা হয়ে গেল, তো আমি বোতলগুলোকে সব একটা একটা করে ধুয়ে নিলাম। তো তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আজকে অনেক ফুল তুলেছি। এই যেগুলো হচ্ছে নীলকণ্ঠ, তো এগুলো মানে আমারই গাছের, আমাদের গাছের। তো এটা রাস্তার ধারে গাছটা আছে, তো এটা আমি মানে কোনো দিন শেয়ার করিনি। ওই যে আমাদের সামনে দরজা আছে, তো সেখানেই গাছটা নীলকণ্ঠর গাছ আছে, তো ওটা আমি হয়তো কোনো দিন তোমাদেরকে শেয়ার করে দেখাবো। তো অনেক এখন ফুল দিচ্ছে। তো ফুল দিয়ে আমি সব ভালো করে ছবিগুলো আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো সব দিকে আমি দেখে নিলাম, গোয়ালও দেখে নিলাম। তো তারপরে চলে আসলাম ঘরে। তো ঘরে এসেও ভালো করে সব দেখে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বড় করছি না। তো যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে একটু সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে।